হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকুরি প্রত্যাশীদের জন্য বা সরকারি কর্মচারীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। কারণ কেন, সামনে আসছে 21শে মার্চ বাজেট অধিবেশন, যেখানে বিভিন্ন ইস্যুস নিয়ে ডিসকাস হবে, বিভিন্ন আপডেটস জানতে পারবো আমরা রিগার্ডিং গভর্নমেন্ট এমপ্লয়িজ, দেয়ার প্রমোশন, পেন্ডিং ডিআরএস অ্যালাওয়েন্স, 8th পে কমিশন, অ্যাডহক প্রমোশন, সবকিছু নিয়ে। তাছাড়া পেন্ডিং যে রিক্রুটমেন্টসগুলো আছে, যেমন স্পেশাল এক্সিকিউটিভ, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, ত্রিপুরা পুলিশ কনস্টেবলের, যেগুলোর এখনো রেজাল্ট দেওয়ার কোনো সংকেত নেই, সেগুলো নিয়ে আমরা আপডেটস কিন্তু জানতে পারবো সেই অ্যাসেম্বলি সেশনে। তার জন্য জব অ্যাসপিরেন্টসদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। আর তাছাড়া আরেকটা নিউজ হচ্ছে, আজকে আছে ক্যাবিনেট মিটিং, মন্ত্রিসভার বৈঠক আছে আজকে। তো সেটা নিয়ে কি কি এক্সপেকটেশনস, একটু পর থেকেই বৈঠক, ভিডিওটা যখন রেকর্ড করছি তার থেকে ধরো আধা ঘন্টা কি 1 ঘন্টার মধ্যে বৈঠক হবে, ঠিক আছে। সো কি কি এক্সপেকটেশনস রাখা যায়, কারণ এটা বাজেটের আগে লাস্ট ক্যাবিনেট মোস্ট প্রবাবলি, ঠিক আছে। সো এখানে কি নিয়ে ডিসকাশন হবে, আদৌ কি কোনো খুশির খবর থাকবে কিনা, সেটা আমরা এই ভিডিওতে বলে দেবো। তাছাড়া ত্রিপুরা গভর্নমেন্ট এমপ্লয়িজদের প্রমোশন নিয়ে একটা লেটেস্ট ইস্যু আছে, সেটা নিয়ে বলবো। আর প্রমোশন নিয়ে ছোট্ট একটা আপডেট আছে, সেটা আমরা শেয়ার করবো। ভেরি ভেরি ইউজফুল ভিডিও। ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সবাইকে আপনারা এই গুরুত্বপূর্ণ আপডেটসগুলো থ্রু দিস ভিডিও জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। চলো শুরু করছি। আর যারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছেন এমন আছেন, আপনারা এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের নতুন চাকরির আপডেট, চাকরির প্রসেস সংক্রান্ত আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী সংক্রান্ত আপডেট, ডিএ সংক্রান্ত আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সবকিছু সবার প্রথম জেনুইন আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। সো সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানেও আমরা সমস্ত আপডেট জেনারি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, চাকরি প্রত্যাশীদের জন্য একটা গুড নিউজ। তোমাদের সমস্ত আপকামিং পরীক্ষা, যেমন টিপিএসসি কম্বাইন্ড সিলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি, এলডিসি, পিএ, এসএসসি, জিডি, সিএসএসএলএম, টেস্ট স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর, ফরেস্ট গার্ড, ফরেস্টার, জিআরবিটি2, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, সাব ইন্সপেক্টর, সমস্ত পরীক্ষার জন্য প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে তোমরা পেয়ে যাবে, যেগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। এই মুহূর্তের বড় আপডেট চলে এসছে, আজকে কিছুক্ষণ পর থেকে শুরু হতে যাচ্ছে। এই আপডেটটা জাস্ট কিছুক্ষণ আগেই আমাদের কাছে এসছে, একটু পর থেকে শুরু হতে যাচ্ছে মন্ত্রিসভার বৈঠক বা ক্যাবিনেট বৈঠক ত্রিপুরায়, ঠিক আছে। সো কি কি আশা রাখা যায়, আদৌ কি এখানে ডিআরএস অ্যালাওয়েন্স নিয়ে কোনো কথা হবে বা ডিসিশন হবে, নতুন চাকরি কিছু বেরোবে, প্রমোশন নিয়ে কিছু কথা হবে, আদৌ কি এখানে কোনো খুশির খবর আসতে পারে সরকারি কর্মচারী বা চাকরি প্রত্যাশীদের জন্য, সেটা আমরা এই ভিডিওতে শেয়ার করব। একটু পরেই কিন্তু আছে মন্ত্রিসভার বৈঠক, ঠিক আছে। আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ, ওনার পৌরোহিত্যে কিন্তু সেক্রেটারিয়েটে কিন্তু মিটিংটা হবে। বিভিন্ন ইস্যুস নিয়ে সেখানে ডিসকাশন হতে পারে। মন্ত্রিসভার সমস্ত অনারেবল মিনিস্টার স্যার ম্যাডাম ওনারা উপস্থিত থাকবেন। আর মোস্টলি এটাই হচ্ছে 21শে মার্চের বাজেট সেশনের আগে সর্বশেষ ক্যাবিনেট বৈঠক, ঠিক আছে। সো এখানে কি কোনো চমক থাকছে, হয়তো এখানে নতুন কোনো চাকরির ব্যাপারে ডিসকাশন বা অ্যাপ্রুভেল দেওয়া হতে পারে, ঠিক আছে। নতুন চাকরি আসতে পারে, এক্সিস্টিং চাকরি যেগুলো আছে সেগুলো নিয়ে হয়তো পুলিশ কনস্টেবলের রেজাল্ট নিয়ে কোনো একটা কিছু ডিসকাশন হতে পারে। পেন্ডিং চাকরিগুলো, কারণ স্পেশাল এক্সিকিউটিভ অলরেডি ওনারা অ্যাপ্রুভেল দিয়ে দিয়েছে, ওনাদের আর কোনো কাজ নেই, ঠিক আছে। সেখানে আরও যেমন ফ্লাডের টাকা যেমন ডিস্ট্রিবিউশন নিয়ে একটা কিছু সেখানে ডিসকাশন হতে পারে। অ্যাসেম্বলিতে ওনারা কি করে একসাথে বাজেটটা সাকসেসফুলি পেশ করবেন, কি করে অপোজিশনসদের কোশ্চেন্সগুলো আনসার দেবেন, সেটা নিয়ে একটা ফ্রুটফুল ডিসকাশন হতে পারে। যেহেতু মোস্টলি 2025-26 সেশনের বাজেট সেশনের আগে সর্বশেষ ক্যাবিনেট এটা, ঠিক আছে। সেখানে কর্মচারীদের সংক্রান্ত যে বিষয়গুলো, যদি এখানে ডিআরএস অ্যালাওয়েন্স যদি আজকে ডিক্লেয়ার না করেন, ঠিক আছে, যদি ডিক্লেয়ার করেন আমরাই সবার প্রথম আপনাদের জানিয়ে দেবো। যদি আজকে ডিক্লেয়ার না করেন, আপনারা কিন্তু অবশ্যই এটা জেনে রাখুন, 21শে মার্চ থেকে যে বাজেট অধিবেশন শুরু হবে অ্যাসেম্বলিতে, সেখানে একটা বড় সংখ্যা ডিআরএস অ্যালাওয়েন্স কিন্তু দেবে, ঠিক আছে। সমস্ত সরকারি কর্মচারীরা, আপনারা নিশ্চয়ই জানেন, আপনাদের অফিসে কিন্তু কথা উঠছে, বিভিন্ন অফিসে আমাদের সাথে তো সবাই কন্ট্যাক্ট রাখে, আমরা জানি, ঠিক আছে, যে এইবার একটা বড় সংখ্যার একটা ডিএ দেওয়া হবে। আমরা যতটুকু আশা করছি অ্যাজ অফ নাও 7% দেওয়া হবে বলে খবর, কিন্তু
এটা বাড়তেও পারে কমতেও পারে, সেটা আমরা জানিয়ে দেবো, ঠিক আছে। কিন্তু আজকে দেওয়া হবে কিনা সেটা নিয়ে আমরা জানি না, আপডেট নেই, কারণ ক্যাবিনেট মিটিংস গুলো খুব খুব কনফিডেন্সিয়াল, ঠিক আছে। আর ডিএনএস অ্যালাউন্স কিন্তু ক্যাবিনেট এজেন্ডাতেও কিন্তু থাকে না, হঠাৎ ঠিক হয়। ফিনান্স মিনিস্টার ফিনান্স সেক্রেটারির সাথে আমাদের অনারেবল সিএম মিটিং করেন, আগে থেকেই জানা থাকে ওনাদের, তারপর হঠাৎ করে ডিসিশন হয়, কোনো পেপারে কিন্তু এটা লেখা থাকে না ক্যাবিনেট এজেন্ডাতে, ঠিক আছে। যদি ডিএ সংক্রান্ত কোনো ডিসকাশন হয় সেটা জানাবো, তবে না হওয়ার চান্স আছে, আবার হতেও পারে, ঠিক আছে। আমরা অ্যাকচুয়ালি জানি না পুলিশ কনস্টেবলের রেজাল্ট তাড়াতাড়ি পাবলিশ করা নিয়ে একটা কিছু ডিসিশন হতে পারে, নতুন কোনো রিক্রুটমেন্ট আসতে পারে এখানে অবশ্যই। আর আগামী বাজেট সেশন কি করে সাকসেসফুলি কন্ডাক্ট করা যায় সেটা নিয়ে ওনারা পরস্পরের একটা ফ্রুটফুল ডিসকাশন করতে পারেন। সো ওভারঅল মানে কি বলবো, মন্ত্রিসভার এই বৈঠকটা আগামী বাজেট সেশনের আগে হয়ে যায় সবার জন্য সুপার ইম্পর্টেন্ট। এটার আউটকামস গুলো কি আমাদের সবার নজর থাকবে, দেখা যাক কি হয়। যদি ডিএ সংক্রান্ত কোনো আপডেট না আসে, অবভিয়াসলি যে 5 দিনের জন্য চলবে আগামী বাজেট অধিবেশন, সেখানে কিন্তু সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর কিন্তু আসতে পারে, ঠিক আছে। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দিন সমস্ত কলিগস ফ্রেন্ডস রিলেটিভদের সাথে, সবাই যাতে আপডেটসগুলো থ্রু আওয়ার ভিডিও যাতে জানতে পারে, ঠিক আছে। এইবার আরেকটা জিনিস হচ্ছে, আজকে রেপুটেড নিউজ পেপার প্রতিবাদী কলামে উঠে এসছে বিএসসি বৈঠক, বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক 12ই মার্চ, মানে আগামী পরশুদিন বুধবারে বৈঠক বিএসসি কমিটির, ওখানেই ঠিক হবে পুরো রূপরেখাটা কি করে 21শে মার্চ থেকে বাজেট অধিবেশনটা শুরু হবে, কোনটার পর কোন স্টেপ হবে, কয়দিনের জন্য হবে, সবকিছু কিন্তু বিএসসি বৈঠকে ঠিক হয়ে যাবে। সেখান থেকেই কিন্তু আমরা অনেক কিছু জানতে পারবো যে কি কি নিয়ে অ্যাকচুয়ালি কি কি পেন্ডিং ইস্যুস নিয়ে ওখানে ডিসকাশন হবে। দেখে রাখুন আপনারা, আগামী 12 মার্চ বুধবার ত্রিপুরা বিধানসভার বিএসসির বৈঠক উপলক্ষ আসছে বাজেট অধিবেশন। আর এই বাজেট অধিবেশনকে কেন্দ্র করে এইবারের বিএসসির বৈঠক থেকে সিদ্ধান্ত হবে কতদিন অধিবেশন চলবে। আশা করা যাচ্ছে আগামী 21শে মার্চ শুক্রবার বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হলে পরবর্তী 4 থেকে 5 দিন চলতে পারে অধিবেশন। আমরা কতটুকু খবর নিয়ে কথা বলি আপনারা কিন্তু বুঝতে পারছেন, ঠিক আছে। 1 সপ্তাহ ধরে অধিবেশনের সময় থাকলেও দিনের হিসেবে অধিবেশন বসবে কম করেও 5 দিন, হয়তো বিএসসির বৈঠক থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। সর্বশেষে প্রশ্ন উত্তর পর্ব ইত্যাদি রয়েছে, শাসক ও বিরোধী প্রত্যেকেরই মতামত আছে, সকলেই কথা বলবেন। সেদিক থেকে এবারের অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও গুরুত্বপূর্ণ, কেন্দ্রীয় বাজেটের পর রাজ্যের বাজেট পেশ। ইতিমধ্যে রাজ্যের অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় উনি বাজেটের প্রাক প্রতিক্রিয়ায় বলেছেন অবশ্যই চমক থাকবে বাজেটে। সরকারি কর্মচারী চাকরি প্রত্যাশী সবার জন্য, ত্রিপুরা জনসাধারণের জন্য এই বাজেটে চমক থাকবে, এটা কিন্তু আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার শ্রী প্রণজিৎ সিংহ রায় উনি কিন্তু বলেছেন অলরেডি, যেটা আমরা তো মানে আপনাদের কিন্তু আগেও বলেছি ভিডিওতে যে চমক থাকতে পারে, ঠিক আছে। কারণ অনেক পেন্ডিং ইস্যুস আছে, বেশ কিছু নিয়ে এখানে ভালো ভালো আপডেট কিন্তু আসার সম্ভাবনা, ঠিক আছে। তারপর বিকশিত ভারতের বিকশিত বাজেট বলা হয়েছে কেন্দ্রীয় বাজেটকে। ত্রিপুরার ক্ষেত্রে ত্রিপুরার বিকশিত বাজেটের কথাই আগাম বলা হচ্ছে শাসকের তরফে। এবারের বাজেট অধিবেশন থেকে কি দিচ্ছে রাজ্যবাসীকে, এই প্রশ্নের উত্তর হয়তো অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় দিতে পারবেন। ডাক্তার মানিক শাহর নেতৃত্বাধীন সরকারের বাজেট অধিবেশনের দিকে তাকিয়ে আছে রাজ্যবাসী। অর্থমন্ত্রী হিসেবে প্রণজিৎ সিংহ রায়ের এটি ৩য়তম পূর্ণাঙ্গ বাজেট, মানে ফুল ফ্লেজেড বাজেট, ঠিক আছে। সেদিক থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিকশিত ভারতের বিকশিত বাজেটের পর রাজ্যের অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায়ের কি মানে উনি কি উপহার দিতে চলেছেন তার অপেক্ষায় শাসক শিবিরও। সব মিলিয়ে বাজেট অধিবেশন নিয়ে চর্চা যখন চারিদিকে, তখন কি হতে চলেছে বাজেট অধিবেশনে, বিরোধীরা কি বলবেন তা নিয়েও যথেষ্ট আচ্ছা এই জায়গাটা আমরা রাখিনি, ঠিক আছে। কারণ এখানে অ্যাকচুয়ালি মানে যেই জায়গাগুলো চাকরি প্রত্যাশী বা সরকারি কর্মচারী আপনাদের জন্য যেই জায়গাগুলো শুধু ইম্পর্টেন্ট এই আর্টিকেলে সেই জায়গাগুলো আমরা রেখেছি, ঠিক আছে। এখানে একটা এক্সপেকটেশন করা যাচ্ছে যে এইবারের 21শে মার্চের যে বাজেট অধিবেশন শুরু হবে সেখানে চমক থাকবে সমস্ত রাজ্যবাসীর জন্য, প্লাস সরকারি কর্মচারীদের জন্য, প্লাস চাকরি প্রত্যাশীদের জন্য। এটাই কিন্তু আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার শ্রী প্রণজিৎ সিংহ রায় উনি কিন্তু বলেছেন। তাছাড়া যেই জায়গাগুলো নিয়ে ডিসকাশন হতে পারে, কোশ্চেন কিন্তু অলরেডি জমা পড়ছে, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। শাসকদের যেই অনারেবল মিনিস্টার স্যার ম্যাডাম ওনারা আছেন, এমএলএসরা আছেন, ওনাদের থেকে অপোজিশনের কোশ্চেন কিন্তু বেশি জমা পড়ছে। কি কি নিয়ে কোশ্চেন, সেখানে বকেয়া ডিএ, দেখে রাখুন এখানে কিন্তু লেখা আছে বকেয়া ডিএ,
ডিআর এসএস এর সর্বশিক্ষা অভিযানের নিয়মিতকরণ থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি দাওয়া নিয়ে সবই আলোচনায় আছে। সবকিছু নিয়ে এবারের বাজেট অধিবেশনে ডিসকাশন হবে, সবার জন্য সুপার সুপার ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাছাড়া গত বছর ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষকরা কি পেলেন তা যেমন জানতে চাইবে বিরোধীরা, ঠিক তেমনই রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া ঘটনার তথ্য তুলে ধরবেন। সবকিছু মিলিয়ে যা যা হয়েছে লাস্ট 2024-25 সেশনে, যা যা পেন্ডিং ইস্যুস, যা যা ডিমান্ড আছে, সবগুলো নিয়ে কোশ্চেন্স কিন্তু ফেস করতে হবে। সেটা নিয়েই হয়তো লাস্ট বিফোর দ্য অ্যাসেম্বলি একটা আলোচনা হতে পারে আজকে, ঠিক আছে। মেজর কোনো ডিসিশন হয়তো আসতেও পারে, সেটা আমরা জানি না, আমাদের কাছে কোনো খবর নেই, কারণ একটু আগে আমরা অ্যাকচুয়ালি জানতে পেরেছি যে আজকে ক্যাবিনেট বৈঠক আছে, ঠিক আছে। তারপর আরেকটা জায়গায় এই আর্টিকেলের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি নিয়ে ডিসকাশন করা হবে। এই লাস্টের জায়গাটা দেখে রাখুন আপনার, রাজ্যের বেকারদের সমস্যা, টেট, এসটিজিটি, পুলিশ কনস্টেবল, ফায়ার সার্ভিস, কারা প্রহরী, স্পেশাল এক্সিকিউটিভ সহ বহু নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিরোধীরা বিধানসভার ভেতর কথা বলবেন বলে আশা করছেন বেকাররাও। কর্মচারী থেকে বেকার, কৃষক থেকে শ্রমিক, ব্যবসায়ী, সকলের জন্য রণজিৎ সিংহ রায়ের বাজেট কি দিতে চলেছে তা সময়ই বলবে। তবে সবার জন্য থাকতে চমক। আর এইবার অবশ্যই বাজেট, মিনিমাম বাজেটের এই 5 দিনের মধ্যে মহার্ঘ ভাতা সমস্ত সরকারি কর্মচারীদের জন্য ডিক্লেয়ার করার একটা প্রবাবিলিটি কিন্তু আছে। তাছাড়া যে সমস্ত পেন্ডিং রিক্রুটমেন্টসগুলো আছে, যেমন জেল, পুলিশ, স্পেশাল এক্সিকিউটিভ, ফায়ার সার্ভিস, ইতিমধ্যেই আমাদের অনারেবল সিএম গতকালকে কিন্তু বলেছেন 8,000 চাকরি ইতিমধ্যে আসছে ত্রিপুরাতে, যেটার জন্য প্রসেসিং চলছে। তো সেটারও মানে কোশ্চেন উঠতে পারে যে কি কি চাকরি, ঠিক আছে। কারণ আমরা অলরেডি গতকালকে বলে দিয়েছি যে এখানে হতে পারে ডিসকাশন, মানে ডিসিশন হতে পারে যেমন জেআরবিটি 2 নিয়ে, তারপর আসছে যেমন টিআরবিটি থেকে অনেক রিক্রুটমেন্ট আরো আসছে, যেমন প্রি প্রাইমারি টিচার, তারপর পিজিটি, বাজেট অধিবেশনের নিয়োগ ও কর্মচারী, ঠিক আছে। এই জায়গাটা কর্মচারী হবে, হাউএভার ইট ইজ আ টাইপিং মিস্টেক, ঠিক আছে। দ্য মেইন থিং ইজ এইবারের বাজেটে একটা চমক থাকতে পারে। বিএসসি বৈঠক, বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক হচ্ছে আগামী পরশুদিন বুধবারে। সেখান থেকেই সেই বৈঠকের পর যখন অনারেবল মিনিস্টার স্যার ম্যাডাম ওনারা যখন বেরিয়ে আসবেন, ওনাদের যখন মিডিয়া প্রশ্ন করবেন, সেখান থেকে কিন্তু অনেকটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়া বেতন ভাতা বাড়বে সমস্ত গ্রাসরুট লেভেলের, যেমন আমরা বলেছি পঞ্চায়েত লেভেলের যে সমস্ত মানে কর্মচারীরা আছেন ওনাদের, ঠিক আছে। মানে যেগুলো ইলেক্টেড পোস্ট সেগুলোর কিন্তু বাড়বে, মানে বেতন ভাতা যেটা ওনাদেরকে দেওয়া হয় সেটা কিন্তু বাড়বে, সেটা বাড়ার সম্ভাবনা। এই সংক্রান্ত একটা বিলও কিন্তু আসতে পারে 21শে মার্চ। যেহেতু বলা আছে যে চমক আসছে, তার জন্য ডিএ নিয়ে ডিসকাশন হতে পারে, নতুন রিক্রুটমেন্ট নিয়ে ডিসকাশন হতে পারে, প্রমোশন নিয়ে অবভিয়াসলি অ্যাডহক প্রমোশন নিয়েও সেখানে ডিসকাশন হবে, ঠিক আছে। এই আর্টিকেলটা কিন্তু সেটাই নিশ্চিত করছে যে সমস্ত রাজ্যবাসীর জন্য একটা চমক থাকতে পারে। সবার চোখ থাকবে 21শে মার্চ, আর আজকের ক্যাবিনেটে যদি কোনো ডিসিশন হয় আমরা দেন কিন্তু শেয়ার করে দেব, ঠিক আছে। তাছাড়া সরকারি কর্মচারীদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট আপনাদের প্রমোশন বা পদোন্নতি নিয়ে। রিসেন্টলি এটা আপনারা দেখবেন, ঠিক আছে, যে একটা নিউজ আর্টিকেল উঠে এসছে প্রতিবাদী কলাম নিউজ পেপারে আজকেই। টিসিএস এ পদোন্নতি, সশরীরে হাজিরার নির্দেশ। অর্থ দপ্তরের ইন্সপেক্টর অফ ট্যাক্সেস হিসেবে কর্মরতদের টিসিএস হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানালেন। 2023 সালে ত্রিপুরা উচ্চ আদালতে ইন্সপেক্টর অফ ট্যাক্সেস পদগুলোকে টিসিএস হিসেবে স্বীকৃতি দেন ডিভিশন বেঞ্চ, ঠিক আছে। কিন্তু এখনো এই রায় কার্যকর হয় না। রায় কার্যকর করার দাবি নিয়ে উচ্চ আদালতে আদালত অবমাননার মামলা হয়। এই মামলার শুনানির সময় হাজির হননি কোনো পক্ষ, এই কারণে ক্ষোভ জানায় সুপ্রিম কোর্ট। ডিভিশন বেঞ্চ আবেদনকারী এবং আদালত অবমাননাকারীদের প্রত্যেককে হাজির থাকতে বলা হয়েছে। দুই পক্ষকে সশরীরে হাজির থাকতে হবে। সকাল 10:30টায় হাজির হতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। গত বছরের 12ই জুলাই আদালত অবমাননার মামলাটি হয়েছিল। জানা গেছে 2021 সালে অজিত সরকার সহ 7 জন মিলে উচ্চ আদালতে মামলা করেন। এই মামলায় আবেদনকারীদের বক্তব্য ছিল ইন্সপেক্টর অফ ট্যাক্সেস অর্থ দপ্তরের অধীনে থাকে, এই পদের লোকদের গ্রুপে গ্যাজেটেড করা উচিত। ত্রিপুরা সিভিল সার্ভিস রুলসে এই অধিকার আবেদনকারীদের দিতে হবে। এদিকে টিসিএস এ পদোন্নতির দাবি নিয়ে নানা ধরনের মন্তব্য উঠতে শুরু করেছে অন্যান্য দপ্তরের কর্মীদের থেকে। টিপিএসসির মাধ্যমে পদোন্নতির পরীক্ষা নেওয়ার দরকার, পরীক্ষার মাধ্যমে পদোন্নতি দেওয়া হলে কোনো ঝামেলা থাকবে না। এক্স্যাক্টলি সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু এটাই আছে, পরীক্ষা দিয়ে প্রমোশন হলে তাড়াতাড়িও প্রমোশন হয়ে যাবে, শুধুমাত্র যোগ্যরাই প্রমোশন পাবে, আর একদম তাড়াতাড়ি হয়ে যাবে। যারা পাস ওরা ওদের প্রমোশন হবে, যারা পাস করবে না এদের প্রমোশন হবে না। আই হোপ স্টেট গভর্নমেন্ট এই নিয়ে খুব তাড়াতাড়ি একটা ডিসিশন নেবেন, হয়তো এই ডিসিশনটার ব্যাপারে আপনারা জানতেও পারবেন, ঠিক আছে। মোস্টলি এখানে একটা আপডেট আছে ত্রিপুরার সকল সরকারি কর্মচারীদের জন্য। এখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে
এসিআর যেটা, ঠিক আছে, এসিআর এ প্লাস মানে কেমন পারফরমেন্স সেটার উপর 100 মার্ক থাকতে পারে, ইন্টারভিউর উপরে থাকতে পারে 50% বা 100 মার্ক। সেটা দিয়ে হয়তো একটা প্রমোশন মানে প্রসেস শুরু করার একটা পদক্ষেপ নিতে পারে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। বিভিন্ন পোস্ট যেখান থেকে পরীক্ষার মাধ্যমে, ঠিক আছে, প্রমোশন দিয়ে ডাইরেক্ট ত্রিপুরা সিভিল সার্ভিসে হওয়া যাবে, সেগুলোর মধ্যে বেশ কিছু পোস্ট ঢুকতে পারে, যেমন আইসিডিএস সুপারভাইজার, ঠিক আছে, তারপর কোপারেশন ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কোপারেটিভ সোসাইটিস, কোপারেটিভ অফিসার, কোপারেটিভ ইন্সপেক্টর, সিনিয়র ইন্সপেক্টর অফ এক্সাইজ আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট, এক্সাইজ সাব ইন্সপেক্টর, প্ল্যানিংয়ে আছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, রেভিনিউতে আছে রেভিনিউ ইন্সপেক্টর, সাব রেজিস্ট্রার, জয়েন্ট সাব রেজিস্ট্রার ইত্যাদি, ঠিক আছে। যেমন হোম জেল ডিপার্টমেন্টে আছে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ সেন্ট্রাল জেল ইত্যাদি। বিভিন্ন প্রত্যেকটা ডিপার্টমেন্টের আপনারা মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছেন ফুল স্ক্রিন করে রোটেট করে দেখিয়ে নিন, জুম করে দেখে নিন, 2 আঙ্গুল দিলে ইউটিউব ভিডিও জুম হয়, দেখে নিন কোন কোন ডিপার্টমেন্টের কোন কোন পোস্ট থেকে ইন্টারভিউ দিয়ে এসিআর আর ইন্টারভিউ মিলিয়ে 200 মার্কের একটা টেবিল প্রিপারেশন করে সেখানে হয়তো প্রমোশনের একটা কিছু ব্যবস্থা করতে পারে ত্রিপুরা গভর্নমেন্ট। এটা নিয়ে ক্লিয়ারিফিকেশন আসবে খুব তাড়াতাড়ি। আমরাও আশাতে আছি ত্রিপুরা সরকারের যত কর্মীরা আছেন আপনাদের প্রমোশনের কেসটা খুব তাড়াতাড়ি উঠে যাক, খুব তাড়াতাড়ি অ্যাডহক প্রমোশনটা উঠে যাক, রেগুলার প্রমোশন আবার রেজিউম হোক, ঠিক আছে। যখনই কোনো আপডেট পাবো মেবি ফ্রম দিস টুডেস ক্যাবিনেট মিটিং বা আগামী বাজেট সেশনের মিটিং, আমরা কিন্তু দেন আপনাদের সাথে সমস্ত আপডেট শেয়ার করে দেওয়ার চেষ্টা করবো। আপনারা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। চলুন, এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করে দেবেন। আর তোমরা যদি চাকরি প্রত্যাশী হয়ে থাকো, সমস্ত পরীক্ষার, আসন্ন সরকারি চাকরি পরীক্ষার প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস নোটস আমাদের থেকে নিতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত এইরকম সমস্ত কর্মচারী সংক্রান্ত আপডেট, নতুন চাকরি বেরোলে সেটার আপডেট, চাকরির প্রসেসের আপডেট, চাকরির প্রিপারেশনের ভিডিও, সবকিছু সবার প্রথম জেনুইন আপডেট আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন, ঠিক আছে। সো সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে আপনারা ভুলবেন না, ঠিক আছে। সবসময় আমরা আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো, এটা আমরা আবারও আপনাদের প্রমিস করলাম। চলুন, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার এন্ড বাই বাই।